হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস টিউটোরিয়াল পক্ষ থেকে আমি মোহাম্মদ মিলন হোসেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে অষ্টম শ্রেণী গণিতের অনুশীলনী 4.1 এর আজকে পর্ব নম্বর 6 অর্থাৎ ইতিপূর্বে আমরা এই টপিকসে বা এই অধ্যায়টার উপর পাঁচটি ভিডিও দিয়েছি। আজকে আমরা এটা 6 নম্বর অর্থাৎ আমরা 6 নম্বর পর্ব অর্থাৎ আমরা বই থেকে অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 থেকে আলোচনা করব ভিউয়ার্স। আমরা আজকের আলোচনা বিষয় 8 থেকে অঙ্ক শুরু হবে আর 8 নম্বর অঙ্ক আমরা সমাধানের দিকে যাব। তো আমরা দেওয়া আছে কি ভিউয়ার্স, আমরা কথা না বলে আমাদের সরাসরি আমাদের অঙ্কতে চলে যাব। তার আগে আমাদের এই এমএস টিউটোরিয়াল দিচ্ছে অঙ্ক ইংরেজিতে নিখুঁত সমাধান, এর জন্য করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব। আর এর ইতিপূর্বে যে সকল ছাত্রছাত্রী বা ভাই বোনেরা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এই মুহূর্তে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এমএস টিউটোরিয়ালের সঙ্গে, আর দেখুন অঙ্ক এবং ইংরেজির শর্ট এবং আধুনিক ফর্মুলা। তো ভিউয়ার্স, আমাদের প্রথম অঙ্কটা বলা হচ্ছে 8 নম্বর অঙ্ক দিয়ে শুরু করলাম। a minus 1/a সমান m হলে দেখাও যে a⁴ প্লাস 1/a⁴ সমান m⁴ প্লাস 4m² প্লাস 2। অর্থাৎ আমাকে এই অঙ্কটা দেখাতে বলেছে এই বাম পক্ষ দিয়ে আমাকে এই ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমরা অঙ্ক তুলে রেখেছি ভিউয়ার্স, তো আমরা সরাসরি অঙ্কতে চলে গেলাম। তো দেওয়া আছে কত এইটা, তাহলে আমরা বাম পক্ষটা তুলি। বাম পক্ষ কি a⁴ প্লাস 1/a⁴। তো ভিউয়ার্স কত পর্বে দেখাইছি এটাও দেখুন, এটাকে 4 আছে তাহলে অবশ্যই আমাকে ভাঙতে হবে, অবশ্যই সূত্রটাকে আমাকে ভাঙতে হবে। দেখি ভাঙি কি হয়, a² প্লাস 1/a²। তাহলে এইটুকু মনে করেন a আর এইটুকু মনে করেন b। তাহলে a প্লাস b a² প্লাস b² সূত্র কি, a² প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ধরুন এইটাকে পুরোপুরি a আর এটা পুরোপুরি কি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র। তো ভিউয়ার্স তাহলে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a কি বলতে a², b বলতে 1/a²। তাহলে a আর a কাটে অবশ্যই। ভিউয়ার্স এখন আমরা এইটুকু নিয়ে ভাবি, তাহলে এটাকে ভিতরে আবার একটা সূত্র হয় কি, a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস এখানে মাইনাস হলে এখানে প্লাস হয় 2a 1/a স্কয়ার, এই স্কয়ার হতে স্কয়ার মাইনাস করতে মাইনাস দেবো একটা 2, তো এই কাটে। তো ভিউয়ার্স আমরা এখন দেখি যে প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো এর আগে প্লাস দিলেন এটা মাইনাস দিলেন কেন। দেখুন দেওয়া আছের কাছে a মাইনাস 1/a সমান m, তখন দেওয়া আছের কাছে যেহেতু এখানে মাইনাস করলে আমাকে এখানে কী করতে হবে প্লাস, আর এখানে প্লাস থাকলে এখানে কী করতাম মাইনাস। তো অবশ্যই সূত্রটা মিলে তাহলে এইটুকুর মানটা কি, এইটুকুর মান আমরা স্পষ্টভাবে দেওয়া আছে a মাইনাস 1/a সমান কত m, তাহলে আমরা এইটুকুর জায়গায় বসাতে পারি কি m, a স্কয়ার করতে এর পর স্কয়ার প্লাস 2। আচ্ছা আমরা এবার ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলবে, সমস্যা নেই। হোল স্কয়ার এই হোল স্কয়ার মাইনাস করতে মাইনাস 2 করতে 2। তো ভিউয়ার্স এটা আমরা লক্ষ্য করি, তখন তো এইটুকু পুরো মনে করেন হচ্ছে a আর একে মনে করেন b, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a² অর্থাৎ a² প্লাস 2ab প্লাস b², অর্থাৎ a² এর দেখেছি a² প্লাস b² সূত্র কি, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে আমরা সূত্র করি a² মানে m এর স্কয়ার প্লাস 2 সূত্র 2 m² b বলতে 2 প্লাস b² বলতে 2 এর পর স্কয়ার মাইনাস 2 সমান m দেখুন 2 দুগুণ কত হয় 4 প্লাস এইটুকু গুণ অবস্থায় আছে, দেখুন এইটুকু গুণ অবস্থায় আছে 2 দুগুণে 4 m এর পর স্কয়ার প্লাস 2 দুগুণে 4 মাইনাস 2। তো ভিউয়ার্স আমরা লক্ষ্য করি m4 প্লাস 4m² আর প্লাস দেখুন তো এই 4 থেকে যদি 2 বাদ দিই, 4 থেকে 2 বাদ দিলে থাকে কত, অবশ্যই 2। তাহলে আমাকে কিন্তু কি প্রমাণ করতে বলেছে, দেখুন তো প্রমাণ করতে বলেছে m⁴ প্লাস 4m² প্লাস 2। তাহলে আমাদের অঙ্ক কী হলো, কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাই গেলাম, অর্থাৎ আমাদের বাম পক্ষ দিয়ে আমরা ডান পক্ষ দিকে চলে গেলাম। তাহলে আমরা এটা সমান লিখতে পারি, এখানে একটু করে দিলাম সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এখন অঙ্কতে কী বলছে, দেখাও যে, যদি কখনো অঙ্ক বলে দেখাও যে তাহলে আবার এখানে হবে হচ্ছে শুড, দেখাতে বলে কি হবে শুড, দেখাতে বলে অবশ্যই হবে শুড, আর যদি প্রমাণ করতে বলে তাহলে এখানে লিখতে হবে প্রুভড। তো ভিউয়ার্স আমরা অঙ্কটা আরেকবার লক্ষ্য করি, দেওয়া আছে এটা সমান m, আমাদের এই বাম পক্ষ দিয়ে এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে a মাইনাস 1/a সমান m, তাহলে বাম পক্ষ ছিল এইটুকু, তাহলে এইটুকু নিলাম, এটুকু ভাঙছি এইটা ভাঙলাম, তখন লেখা আছে a
2 এর পর স্কয়ার করলে কত হয় 2 দুগুণে 4 অর্থাৎ এটাকে a স্কয়ার আর প্লাস এটাকে b স্কয়ার ভেঙে নিলাম তাহলে a এরকম মনে করুন a এরকম মনে করুন b a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ সূত্র এটা এই সূত্র আমরা কাজ করছি। তো এখন আমরা চিন্তা করব ভাবনা করব এইটুকুর কাজ করব মনে করুন এইটুকুর কাজ এবার এটাকে ভাঙলে যদি সূত্র করি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এইটুকুর কাজ করলাম a স্কয়ার করতে a স্কয়ার মাইনাস করতে মাইনাস আর এই 2 করতে 2। তো ভিউয়ার্স এখন এইটুকুর মান দেওয়া আছে দেখুন। এখন প্রশ্ন হচ্ছে স্যার আপনি এখানে মাইনাস দিলেন কেন? আমাকে মাইনাস দিতে হবে কারণ দেওয়া আছে কোন ফিগারে মাইনাস, এখানে মাইনাস দিলে এখানে হয়ে গেল প্লাস। তো এইটুকুর মান কত m স্কয়ার করতে স্কয়ার প্লাস করতে প্লাস আচ্ছা 2 m স্কয়ার প্লাস কত 2 এই হোল স্কয়ার করতে হোল স্কয়ার মাইনাস করতে মাইনাস 2 করতে 2। আপনারা যদি অঙ্কের ভিতর a b দেবেন না তাহলে এটা কি এইটুর মান ছিল m হোল স্কয়ার প্লাস 2 এই হোল স্কয়ার করতে হোল স্কয়ার মাইনাস করতে মাইনাস 2 করতে 2। তো ভিউয়ার্স এটা এইটুকু দেখুন এই ব্র্যাকেটে এইটুকু খেয়াল করি এইটা a এটা b যদি ধরি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস করতে মাইনাস আর এই যে 2 করতে 2 ভিউয়ার্স এই যে প্লাস 2 করতে 2 তাহলে m 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4 এইটুকু গুণ অবস্থায় আছে 2 দুগুণে 4 4 m স্কয়ার প্লাস 2 দুগুণে কত 4 মাইনাস 2। তাহলে এই পর্যন্ত ঠিকই আছে থাকলো আর প্লাস করতে প্লাস 4 এর ভিতর থেকে 2 বাদ দিলে অবভিয়াসলি কত 2। তাহলে আমাদের বাম পক্ষ সমান এই যে ডান পক্ষ বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল। এইভাবে আমাদের করতে হবে অঙ্ক, অবশ্যই আমরা অঙ্ক পারবো। তাহলে এই একটা অঙ্ক আমরা সমাধান করে ফেললাম। পরবর্তী অঙ্কটা দেখি আমরা 8 এর পরে চলে গেলাম 9 নম্বর অঙ্ক কি বলা হচ্ছে 9 নম্বর অঙ্ক বলা হচ্ছে যে 9 নম্বর x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18। ওকে ফাইন। তো ভিউয়ার্স আমরা এখন দেওয়া আছে এটা দেওয়া আছে তাহলে আমরা বাম পক্ষ দেখুন এটাও প্রমাণ করতে বলছে তাহলে অবশ্যই এই পক্ষ দিয়ে আমরা বের করব কত 18। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা দিতে পারি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে এটা সূত্র দেখুন একদম ক্লিয়ার সূত্র রয়েছে a স্কয়ার এরকম মনে করুন a এরকম মনে করুন b তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো দেখুন যে x মাইনাস 1/x হোল স্কয়ার। এখন প্রশ্ন স্যার এখানে মাইনাস দিলেন কেন দেখুন তো দেওয়া আছে কোথায়। তো একটা জিনিস লিখলে ভালো হয় যে দেওয়া আছে এখানে লিখে দিই দেওয়া আছেটা এখানে লিখে দিলে হলো অঙ্কতে দেওয়া আছে কত x মাইনাস 1/x সমান কত 4 ফাইন। তো হোল স্কয়ার এখানে মাইনাস হলে এখানে হবে প্লাস 2x 1/x দেখুন সূত্র হয়ে গেল। তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই যে সূত্রটা কি আছে এই সূত্র এই অনুপাতে সূত্র বসালাম। তো এখন এটাকুর মান কত ছিল এটুকুর মান হচ্ছে কত এই যে দেওয়া আছে কাছে 4 হোল স্কয়ার প্লাস 2। তো প্রশ্ন করে আমাদের স্যার আপনি 1 কোথায় ফেললেন 1 হচ্ছে দেখুন 2 এর সাথে যদি 1 গুণ করে 2 অক্ষে 2 তো একটা জিনিস গত পর্বেও দেখাইছি 4 পর স্কয়ার মানে যে সংখ্যার পর স্কয়ার থাকে ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যা কী করতে হয় গুণ করতে হয়। তাহলে 4 পর স্কয়ার মানে কত 4 ছাড়া 16 প্লাস 2 দেখুন তো 16 আর 2 যোগ করে কত হয় অবভিয়াসলি 18। তাহলে আমাকে প্রমাণ করতে বলেছে কি 18। তো রাইট হ্যান্ড সাইড বেরোয় গেল অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাকে কী করতে বলেছে এবার প্রমাণ করো। তাহলে প্রমাণ করতে বলে কী লিখতে হয় প্রুভড। তো ভিউয়ার্স এই যে আমাদের অঙ্ক হয়ে গেল অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আমাদের অঙ্ক ছিল x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 18। তাহলে আমরা বাম পক্ষ নিলাম এখানে নিলাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab x কেটে গেল এইটুকুর মান হচ্ছে কত 4 স্কয়ার করতে স্কয়ার প্লাস করতে প্লাস 2 করতে 2 4 এর পর স্কয়ার মানে 4 দিয়ে 4 গুণ করলে কত হয় আচ্ছা 4 ছাড়া 16 যোগ 2 16 আর 2 যোগ করলে হয় কত 18। তাহলে এখানে আমার রাইট হ্যান্ড সাইড কি বলতে বলছে 18। তাহলে রাইট হ্যান্ড সাইড পাই গেলাম অতএব লেফট হ্যান্ড সাইড সমান অর্থাৎ আপনার বাম হাত সমান ডান হাত কি হয়ে গেল সমান হয়ে গেল কি প্রমাণিত। আর প্রমাণ করতে বলে লিখতে হয় প্রুভড। এইভাবে করুন অঙ্ক আর থাকুন হচ্ছে এমএস টিউটোরিয়ালের সঙ্গে আর করুন অনেক সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক কমেন্টস বন্ধু এইভাবে করুন অঙ্ক গেল হচ্ছে 9। এবার আমরা 10 নম্বর অঙ্ক আমাদের কী বলে বইতে দেখে আসি। দেখুন এই যে 10 কিছুক্ষণ আগে যেমন করলাম 8 10 একই রকম 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। ডোন্ট ওয়ারি আমরা কিন্তু 3টা অঙ্ক একই রকম ফিগার এবার চলছি অর্থাৎ এই একটা সূত্র পরে চলছি। তো আমরা দেওয়া আছে লিখি
দেওয়া হচ্ছে এম দেওয়া হচ্ছে কত এম প্লাস 1/m সমান কত 2। তাহলে বাম পক্ষ কত, এই যে সমানে রাখবো তোমাদের বাম পক্ষ প্লাস 1/m4। তাহলে এটাকে আমরা অবশ্যই আগের মতো সূত্র ভাঙিয়ে দিতে পারি, এম স্কোয়ার প্লাস 1/2। তাহলে এইটুকু পুরোপুরি মনে করেন এ, এইটুকু পুরোপুরি মনে করেন বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এই যে সূত্র। তাহলে সূত্র প্রয়োগ করি, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার মাইনাস 2 এম স্কোয়ার, এই যে কেটে গেল। তাহলে এবার আমার সূত্রটা অর্ধেক হয়ে গেছে। এবার আমরা এইটুকু চিন্তা করব, তাহলে আমরা এইটুকু চিন্তা করি, সেকেন্ড ব্র্যাকেট নিই, এম প্লাস 1/m স্কোয়ার মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে আপনি প্লাস কেন দিলেন, আপনি দেওয়া আছে কেসে কি দেখেন তো প্লাস, তাহলে এখানে প্লাস অবশ্যই হবে, এখানে -2 আর m 1/m এই যে হোল স্কোয়ার -2। আচ্ছা এবার এই এম যদি কাটে, দেখুন এইটুকু সূত্র হলো এই পর্যন্ত, এই স্কোয়ার তো স্কোয়ার মাইনাস করতে মাইনাস আর এইটুকু 2। তো অবভিয়াসলি এখন এইটুকুর মান আমরা বসাতে পারি, বসার মানটা কত, এইটুকুর মান দেওয়া আছে কত 2, কত 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে পারি, 2 এর পর স্কোয়ার -2 হোল স্কোয়ার -2, অর্থাৎ এটার মান আছে 2 হোল স্কোয়ার -2, এই 2 অক্ষে 2, এই স্কোয়ার করতে স্কোয়ার মাইনাস করতে -2 করতে 2। তাহলে আমরা আরেকটা ভাবে দেখতে পারি যে এই 2 দুগুণ কত 4 -2 হোল স্কোয়ার -2। এখন 4 থেকে 2 বাদ দিলে কত থাকে, অবভিয়াসলি 2 -2। তাহলে আমরা এখানে 8 না এখানে করি, তাহলে কি হয় 4 2 দুগুণ কত 4 -2 সমান কত 2। আমাদের এটাই কি রাইট হ্যান্ড সাইড, বেরোতে বলতে কত বেরোচ্ছে 2 বেরো গেল। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, হ্যাঁ প্রুভড। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে আমাদের অঙ্ক কাঙ্ক্ষিত অঙ্ক রেজাল্ট হয়ে গেল। আমরা অঙ্কটা আরেকবার দেখি যে m + 1/m = 2 হলে প্রমাণ করো যে m⁴ + 1/m⁴ সমান 2। আমার বের করতে হবে 2, দেওয়া আছে কত, এই যে মানটুকু দিলাম, বাম পক্ষ সমান এই যে এইটুকু তুললাম, এইটুকু সূত্র ভাঙলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার তৈরি করে নিলাম। তাহলে এইটুকু a এইটুকু b, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্র নাম্বার এইটা। তাহলে আমরা এবার এটুকুর কাজ করি, m + 1/m হোল স্কোয়ার মাইনাস 2m 1/m স্কোয়ার তো স্কোয়ার মাইনাস করতে -2 করতে 2। তাহলে এইটুকুর মান হচ্ছে 2 হোল স্কোয়ার -2 এই স্কোয়ার করতে স্কোয়ার -2। আচ্ছা তো তারপরে আমরা দেখলাম যে এটার মান কত, এর মান ছিল কত, এর মান কত ছিল এই যে 2 হোল স্কোয়ার -2 হোল স্কোয়ার -2। তাহলে 2 এর পর স্কোয়ার মানে 2 দুগুণে 4 -2 হোল স্কোয়ার -2। তাহলে 4 এর থেকে যদি এই 2 বাদ দিই তাহলে আগে 2 আর এই স্কোয়ার করতে স্কোয়ার মাইনাস করতে -2 করতে 2। 2 এর পর স্কোয়ার মানে যেই সংখ্যার উপর স্কোয়ার থাকে, অর্থাৎ যেই সংখ্যার মাথার উপর স্কোয়ার থাকে ওই সঙ্গে কী করতে হয়, গুণ করতে হয়। 2 এর পর স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4 4 -2, 4 থেকে 2 বাদ দিলে থাকে 2। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড কত 2 বের করতে বলেছে। অর্থাৎ আপনার বাম হাত সমান ডান হাত প্রমাণিত, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ভিউয়ার্স এইভাবে অঙ্ক করুন আর থাকুন এমএস টিউটোরিয়ালের সঙ্গে। আর এমএস টিউটোরিয়াল হচ্ছে সহজ সমাধান অঙ্ক এবং ইংরেজি। ভিউয়ার্স এবার আমাদের পরবর্তী অঙ্কটার দিকে যাই। পরবর্তী অঙ্কটা বলা হচ্ছে যে 11 কি বলছে দেখি। 11 বলা হচ্ছে যে x y সমান 12 এবং x y সমান কত 27 হলে x মাইনাস y হোল স্কোয়ার ও x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান কত। আচ্ছা ভিউয়ার্স টেনশন করার কারণে অঙ্ক কিন্তু আমাদের এখন কয়টা অঙ্ক অবশ্যই কয়টা, এখন 2টা অঙ্ক এখন আছে, কয়টা 2টা আছে। তো 2টা অঙ্ক আমরা করলে তো দেওয়া আছে মানটাকে দিতে পারি। দেওয়া আছে x + 1/y সমান কত 12 আর xy সমান কত 27। এই যে আমাদের মান কাঙ্ক্ষিত মান দেওয়া আছে। তাহলে আমরা এখন এইটুকুর কাজ করি, এইটুকুর কাজ করতে পারি। প্রদত্ত রাশি কত
এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্রটা আমরা যদি বসানো যায় যে এক্স, এই যে এক্স মাইনাস কোনটা, এক্স মাইনাস হোল স্কোয়ার সূত্র কি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy, সরি এক্স প্লাস ওয়াই 4xy। তো ভিউয়ার্স এটার মান কত, এটার মান কত হচ্ছে 12 হোল স্কোয়ার মাইনাস 4, আর এক্স ওয়াইয়ের মান কত 27। এখন আমরা 12 দিয়ে যদি 12কে গুণ করি, 12 পর স্কোয়ার মানে 12 দিয়ে 12কে গুণ করতে হবে, তাহলে 12 দিয়ে 12 গুণ করলে হবে 144 মাইনাস, আর 27 দিয়ে 4 গুণ করলে পরে আমরা ক্যালকুলেটারে দেখছি 27 দিয়ে 4 গুণ করলে হবে হচ্ছে 108। তাহলে 108 এখন 12 দিয়ে 12 গুণ করলে 144 মাইনাস 4 দিয়ে 27 গুণ করলে 108। এখন এইটা বাদ দিলে থাকছে কত আমাদের 36, এটা আমাদের রেজাল্ট আসছে কত 36। হ্যাঁ, এটাতে এটা বিয়োগ করলে হবে 36। এবং অঙ্কটা এখনো হয়নি বন্ধু, কেবল আমরা এটুকু কাজ সারিছি। এখন বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, নিচে যাই, এই সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটাকে এই যে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, 2xy, এটার মান কত দেওয়া আছে 12 হোল স্কোয়ার মাইনাস 2x এর মান কত 27। তাহলে 12 দিয়ে 12 গুণ করলে কিছুক্ষণ আগে করেছি 144 মাইনাস 27 দুগুণে হচ্ছে 54। তো ভিউয়ার্স এটা আমরা এখানেই করি। তো 144-এর ভিতরে 57 বাদ দিলে পারে এখানে 10 9 90, তাহলে এটাতে বিয়োগ করলে আসতে থাকে কত 90। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান কোনটা, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট দুইটা, একটা আছে 36 আর একটা আছে 90। তাহলে 36 আর 90 আমাদের উত্তর। তাহলে লিখতে পারি নিয়ম মান 36 এবং 90, এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ভিউয়ার্স আমরা লক্ষ্য করি যে এক্স প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই সমান 27 হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তো এখানে ও মানে দুইটা অঙ্ক, এটা একটা এটা একটা। তো আমরা প্রথম টোটাল কাজ করি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab অর্থাৎ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো এটুকুর একটা মান আছে 12, স্কোয়ার করতে স্কোয়ার মাইনাস করতে মাইনাস 4 করতে 4, আর এর মানে যে পালাম 27। 12 দিয়ে 12 গুণ করলে 144 মাইনাস, আর 4 দিয়ে 27 গুণ করেন আপনি ক্যালকুলেটারে 108। তাহলে 144 থেকে 108 বাদ দিলে থাকে কত, 144 থেকে 108 বাদ দেন থাকছে 36। এটা একটা উত্তর। আপনি কেবল এটুকুর কাজ সারলেন। কিন্তু আপনার আরেকটা কাজ আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2xy, অর্থাৎ এই সূত্রটা শুধুমাত্র এখানে a b ছিল, এখানে শুধু xy। তো এটার মান কত 12 স্কোয়ার মাইনাস 2, এর মান হচ্ছে 27। 12 দিয়ে 12 গুণ করলে হয় 144 মাইনাস করতে মাইনাস, আর 27 দুগুণে হচ্ছে 54। তো এখন 144-এর ভিতর থেকে যদি 54 বিয়োগ করা যায় তাহলে হচ্ছে কত 90। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হলো কয়টা, দুইটা, একটা হচ্ছে কত এই যে 36 আর একটা হচ্ছে 90। তাহলে আমাদের নির্ণয় উত্তর বা নির্ণয় মান 36 এবং 90। এইভাবে আমাদের অঙ্ক করুন। তো আমাদের আজকের পর্বের শেষ অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করি। শেষ অঙ্ক হচ্ছে 12 নম্বর অঙ্ক। অঙ্কটা কি বলছে আমরা লক্ষ্য করি। শেষ অঙ্ক বলা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক হচ্ছে কি বলা হচ্ছে দেখি, a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান কত বলা হলো 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার দুইটা, এটাও দুইটা অঙ্ক, এবং a বির মান কত। আচ্ছা ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, তাহলে আমাকে দেওয়া আছে এটা মানটা তুলতে পারি। দেওয়া আছে a প্লাস বি সমান কত 13 আর a মাইনাস বি সমান কত 3। এখন ভিউয়ার্স অঙ্ক তো দুইটা, এখন এইটুকুর কাজ আমরা আগে করি। তাহলে প্রদত্ত রাশি সমান তুলতে পারি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। ভিউয়ার্স এইটা কোন সূত্র, এই যে সূত্রটা দেখুন তো, এই সূত্র আকারে হবে। তবে তার আগে আমাকে একটা কাজ করতে হবে, সূত্রটা কমন নিয়ে নিই, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখুন তো এই সূত্রটা এর সঙ্গে কি এর মিল খায়,
অবভিয়াসলি একই জিনিস। তাই এর জায়গায় আমরা বসা দেবো শুধু এটুকু, শুধু মূল সূত্রটুকু বসাবো কি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দারুণ জিনিস। এ প্লাস বির মান কত 13 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান কত 3। দারুণ। তাহলে 13 পর স্কোয়ার, তাহলে 13 দিয়ে 13 গুণ করলে কত হয়, 13 দিয়ে 13 গুণ করলে হয় 169, 13 দিয়ে 13 গুণ করলে হবে 169 প্লাস আর 3 পর স্কোয়ার মানে 3 দিয়ে 3 গুণ করলে কত হয়, 3 থেকে 9, তাহলে 169 এর যোগ করি 70 আর 78, এটা হচ্ছে আমাদের একটা কাঙ্ক্ষিত রেজাল্ট একটা, অর্থাৎ এটা রেজাল্ট বাড়লো। কিন্তু ভিউয়ার্স আমার তো অঙ্ক এখনও হয়নি, কিন্তু আমাকে আবার একটা অঙ্ক কি এ বির মানটা বাই করতে বলে। তাহলে এ বির মান বাই করি এবং এ বি, দেখুন এ বির একটা ক্লিয়ার সূত্র, এই যে শেষ সূত্র কি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো ভিউয়ার্স আমরা এখন এ প্লাস বির মান কত 13, অবভিয়াসলি বসাবো, এরপরে এখানে 2 কিন্তু মাইনাস কত মাইনাস এ মাইনাস বির মান কত 3 আর 2। এখন এইটা এ প্লাস বির মান 13 আর এ মাইনাস বির মান 3, তাহলে আমরা এইখানেই করে দেখি অঙ্কটা কি বলে। 13 পর স্কোয়ার, এটা দেখুন একসঙ্গে স্কোয়ার, একসঙ্গে, এটার পর কিন্তু সম্পূর্ণর উপর স্কোয়ার, তাহলে কি হবে 13 দিয়ে আমাকে 13 দিয়ে গুণ করে যদি করি তাহলে 169, কিছুক্ষণ আগে আমি এখানে দেখাইছি। আর যেহেতু 2 এর অংশ, 2 দুগুণে কত হচ্ছে 4, মাঝখানে কি আছে মাইনাস, আর এখানে কি আসে 3 এর পর স্কোয়ার মানে 3 থেকে 9 আর 2 এর পর স্কোয়ার মানে 2 দুগুণে 4। তো এখন আমরা যদি এটা দেখি, যদি কোনো অঙ্কের লসাগু হিসেবে থাকে উভয়ের 4 আছে, তাহলে আমরা একটা 4কে কমন নিয়ে নিই। আচ্ছা, তাহলে 169 মাইনাস 9, তো এইটি থেকে বাদ দিলে অবশ্যই 160 আর এই 4, তাই এইবার 160কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, কত দিয়ে ভাগ করি 4 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 40, আমাদের মান হচ্ছে 40। আমাদের রেজাল্ট কিন্তু আসি গেছে বন্ধু, একটা হচ্ছে এই যে 878 আর একটা হচ্ছে 40। তাহলে আমি লিখি নির্ণেয় মান 178 এবং 40, এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, এটাই আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট বন্ধু। তো অঙ্কটা আরেকবার আমরা চেক করে দেখি অবশ্যই। তো দেওয়া আছে এ প্লাস বি সমান 13, এ মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এবং এ বি এর মান কত, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা নেই, দেওয়া আছে। তাহলে মান কত, এটার মান 13, এটার মান দেওয়া আছে 3, তাহলে আমরা প্রথমে এটুকু তুললাম, এর ভিতরে আমরা একটা জিনিস দেখলাম যে উভয়ের ভিতর 2 আছে, তাই 2 কমন নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে, যেহেতু 2 কমন নিয়েছি, তাহলে এইটুকুর একটা পরিষ্কার সূত্রটা কোথায়, এই যে পরিষ্কার এটা সূত্র হচ্ছে এই পর্যন্ত, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এর মান হচ্ছে 13 স্কোয়ার কত স্কোয়ার প্লাস কত প্লাস, আর এটার মান আমরা দেখছি 3 স্কোয়ার কত স্কোয়ার, 13 পর স্কোয়ার মানে 13 দিয়ে 13 গুণ করলে 169 যোগ 3 এর পর স্কোয়ার মানে 3 থেকে 9, এইবার 169 এবং 9 যোগ করলে হয় 178, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ এটার রেজাল্ট শেষ। এবার আমাকে বলছে স্যার যে আপনি এ আর বির সূত্র প্রয়োগ করুন। তাহলে এ বি সূত্রটা কি, এই যে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বির জায়গায় বসলাম 13, 2 কত 2 স্কোয়ার কত স্কোয়ার মাইনাস কত মাইনাস, এ মাইনাস বির মান 3, 2 কত 2 স্কোয়ার কত স্কোয়ার, 13 দিয়ে 13 গুণ করলে 169, 2 দুগুণে হচ্ছে 4 মাইনাস কত মাইনাস 3 3 9, 2 দুগুণে 4, তাহলে কি হচ্ছে যদি একই রকম ভগ্নাংশ মান থাকে তাহলে নিচের একটা কমন নিলে হলো 4, 169 মাইনাস এই 9, নিচের এই 4 কত 4 থাকলো, আর এইটির থেকে 169 থেকে 9 বাদ দিলে থাকলে হচ্ছে শুধু 160। এবার 160কে যদি আমি 4 দিয়ে ভাগ করি আসবে কত 40, আসবে কত 40, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ একটা অ্যান্সার ছিল 178 আর আরেকটা বাড়ালো 40, এটার মান হচ্ছে 178 আর এটার মান বাড়ালো 40, তাহলে আমাদের নির্ণেয় মান বেরিয়ে গেল। এইভাবে আমাদের করতে হবে অঙ্ক, আর অঙ্ক করতে হলে ছোট এবং শর্ট ফর্মুলা করতে হলে থাকতে হবে এমএস টিউটোরিয়ালের সঙ্গে, আর এমএস টিউটোরিয়ালকে চ্যানেলকে করতে হবে অনেক অনেক সাবস্ক্রাইব এবং ছড়িয়ে দিতে হবে সবার মাধ্যমে, তবে অঙ্ক ইংরেজি ক্লিয়ার শিখতে পারবে। তো ভিউয়ার্স, আমরা পরবর্তী 4.1-এর 7 নম্বর পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।